বৌদি, তুমি সত্যি সত্যি চলে যাবে বৌদি? বেশ, তাহলে এই সুটকেসটা আমি গাড়িতে তুলে দিয়ে আসবো। একজন বেকার মহিলা গাড়ি এফোর্ড করতে পারবে ভাবলে কি করে? আমি আমি বাসেই চলে যাব। থ্যাঙ্কস। বৌদি, আসি মা, ভালো থাকিস মা। বর্দা ভাই, কি রে রূপু, কি হয়েছে? দরজা বন্ধ করলি যে? আরে আরে, কি হয়েছে কি? বর্দা ভাই, রূপু, হ্যাঁ মেয়ে, কাঁদছিস কেন বোন? বল আমি কি হয়েছে? আচ্ছা আমায় না বললে আমি কি করে বুঝবো বলতো কি হয়েছে? হ্যাঁ, এ বাড়ির কেউ তোকে কিছু বলেছে? তুই আমাকে বলতো, আমার বোনকে কে কি বলেছে জানতে চাই। কে তোর মনে কষ্ট দিয়েছে তুই আমাকে বল, বল আমায়। বর্দা ভাই, রূপু, রূপু প্লিজ ওপেন ইউর মাউথ, প্লিজ ওপেন আপ। বল আমায় শোনা, কি হয়েছে বল। হায় ভগবান, রূপু তো তখন ফাইলটা হাতে নিয়েছিল, দেখে ফেলেনি তো কিছু? আমি তো সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু তার ভেতরেই। বর্দা ভাই, আমি এটা কি করে সহ্য করবো বলতো বর্দা ভাই? কি করে? আচ্ছা কি হয়েছে না জানলে কি বলি বলতো? আমার বর্দা ভাই একটা মারাত্মক অসুখের সঙ্গে লড়াই করে যাচ্ছে। এটা জানার পরও আমার মুখে হাসি থাকবে বর্দা ভাই? রূপু, দেখ রূপু,
অসুখের উপর তো কারো হাত নেই, তাই না? কিন্তু বাড়ির একটা মানুষের অসুখকে কেন্দ্র করে বাড়ির অন্য মানুষগুলো যাতে অসুখে না থাকে সেটা আটকানোটা কিন্তু আমাদের হাতে আছে, তাই না বল? বর্ধা ভাই, বর্ধা ভাই, আমাদের বাড়িতে কেন এরকম হলো বর্ধা ভাই? আমাদের ভাই সব থেকে প্রিয় মানুষটার সাথে কেন হলো বর্ধা ভাই? কেন হলো? আমরা কি করে এটা সহ্য করবো বর্ধা ভাই? আমি আর পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার দম আটকে আসছে বর্ধা ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। আমার পাগল পাগল লাগছে। আমি কি করবো এখন? আমি কি করবো বর্ধা ভাই? কি করবো? বাড়ির যারই হতো না কেন তুই একইভাবে কষ্ট পেতিস। আমি জানি, যে যাই বলুক না কেন তোর একান্ত ব্যক্তিগত কষ্ট, দুঃখ, যন্ত্রণা তুই কি ভীষণ ডিগনিফাইড হয়ে হ্যান্ডেল করছিস। আমি কি সেটা জানি না? আমি কি টের পাই না? আমার বোনের উপর আমার পুরো আস্থা আছে। এই শোক, এই দুঃখ সে তার নিজের বুকের মধ্যে আগলে রাখবে। বাড়ির অন্য মানুষগুলোকে তা কিছুতেই আগাম আক্রান্ত হতে দেবে না। আচ্ছা বর্ধা ভাই, আমরা বাড়ির সবাই তোর কষ্টটাকে কেন শেয়ার করে নিতে পারবো না রে? কারণ আমি তা চাই না। আমি সত্যি তা চাই না। কষ্ট তো যার যার নিজের। আর তাছাড়া এই কষ্ট শেয়ার করাও যায় না। শুধু শুধু এই আশ্চর্য সুন্দর বাড়িটার রিদমটা কেন নষ্ট করবি বলতো? কেন? বর্ধা ভাই, রূপু, এখানে আসার আগে ঠিক এই কারণেই ডিসিশন নিতে আমার একটু দেরি হচ্ছিল। কিন্তু শেষ কটা দিন বাড়িতে আসার, তোদের সবার সঙ্গে থাকার লোকটা সামলাতে পারছিলাম না। খুব ইচ্ছা হচ্ছিল তোদের সঙ্গে থাকতে। তাই আমি নিজের কাছে নিজের শপথ নিয়েছিলাম, যতদিন আমার সাধ্যের মধ্যে থাকবে ততদিন নিজের কাছেই রাখবো আমার এই শেষ সঙ্গীকে। আমি আর পারছি না, আর পারছি না বর্ধা ভাই, আর সহ্য করতে পারছি না। কি হচ্ছে কি রূপু? আচ্ছা দেখ, এমন করে কাঁদলে তুই জানিস এই বাড়ির দেওয়ালগুলো কিন্তু তেমন না। আরে সবাই এসে পড়বে রূপু, প্লিজ প্লিজ রূপু। দেখ এমনিতেই এবারে কেমোর পর আমি সবার চোখে পড়ে গিয়েছি। ছোটকামনি সব জানে না? কি করে গেস করলি? লাস্ট 3-4 বার তোরা একসঙ্গে ডেলি গেছিস। কিছু যদি না জানতো, এরকম হঠাৎ করে কোইন্সিডেন্ট কি জানে না? ইনফ্যাক্ট এই বাড়ির আরো একজন জানে। কি? বাহা। ইনফ্যাক্ট ওই সবার আগে জেনেছে। ছোট কমনকে কথাটা ওই জানিয়েছে। দিদিমণি, তোকে এই আংটিটা কে দিয়েছিল দিদিমণি? পড়ছি।
মিষ্টি কুটু মিষ্টি কুটু